পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, দিল্লি, মুম্বাই, যত বাঙালি কমিউনিটি রয়েছেন এবং যারা আমাদের রেজিস্টার্ড মেম্বার রয়েছেন এবং নতুন যারা আজকে এই বিজনেস অপরচুনিটি শুনতে এসেছেন, তাদের প্রত্যেককে আমরা ওয়েলকাম করছি। আজকে সত্যি একটা বিজনেস অপরচুনিটি নিয়ে আলোচনা হবে, আপনারা নিশ্চয়ই ইনভাইট পেয়েছেন। প্রতিদিন আমরা বিকেলবেলা 4টের সময় ঠিক এইরকমই একটি বিজনেস অপরচুনিটি নিয়ে আলোচনা করি, যে সুযোগটা সারা পৃথিবীময় গত 1.5 বছরের মধ্যে ছড়িয়ে পড়েছে, ভারতবর্ষের মতো একটা রেভলিউশন এনে ফেলেছে। অলরেডি 180 কিন্তু এই বিজনেস প্যান্ডামিক সিচুয়েশন ছিল, মাঝখানে কর্মহীন, ব্যবসা খারাপ অবস্থা, গৃহবন্দী, সেই জায়গাটাই মানুষ কিভাবে এই বিজনেসটা থেকে একটা সাকসেসের রাস্তা পেয়ে গেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যে বিজনেস অপরচুনিটি নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো, এটা ওয়ার্ল্ডের এই মুহূর্তে নাম্বার 1 বিজনেস অপরচুনিটি। আপনারা অবশ্যই গুগল থেকে একটা রিপোর্ট পেয়ে যাবেন। এবং এই বিজনেস অপরচুনিটি থেকে কি কি ভাবে মানুষরা আজকে এত সাকসেসফুল হয়েছে, অবশ্যই সেই বিষয়গুলো আমরা জানবো। তো প্রথমে আমরা জেনে নিই যে বিজনেস অপরচুনিটিটা কিভাবে কাজ করে, যে অনলাইনে বিজনেস, অনলাইনে ঘরে বসে কিভাবে আমরা ব্যবসা করে একটা বিশাল কিছু ফিউচার করতে পারি, সেটা পার্ট টাইমে করতে পারি, সেটা ফুল টাইমে করতে পারি। তো আসুন আজকে ডেকে নিই আমাদের আজকের প্রেজেন্টার মিস্টার অর্ঘ্য মিত্রকে। ওয়েলকাম মিস্টার অর্ঘ্য মিত্র। Hello, sir. ওয়েলকাম Good ওয়েলকাম। afternoon. গুড আফটারনুন। সো তবে আমরা এখানে উপস্থিত হয়েছেন, বন্ধু আমি জানি না আপনার জীবনের বেস্ট দিন কোনটা। আমি জানি না আপনার জীবনের বেস্ট দিন কোনটা। হয়তো আপনার বার্থডেটা আপনার মনে হয় যেটা আপনার জীবনের বেস্ট দিন, হয়তো আপনার ম্যারেজ অ্যানিভার্সারি, বা আপনার ছেলে বা মেয়ের জন্ম তারিখটা, বা আপনি ফার্স্ট যখন কোনো জব পেয়েছেন। বাট আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, যে এই যে বিজনেস অপরচুনিটিতে যেই দিনকে আমরা এই বিজনেস অপরচুনিটি প্রথম শুনেছি, আমরা আমাদের কাছে আমি মনে করি দ্য বেস্ট ডে। স্যার, আজকে কোটি কোটি মানুষের কাছে এই বিজনেস অপরচুনিটির প্রথম দিন বেস্ট ডে। আপনিও বিজনেস অপরচুনিটিটা শুনছেন, আমি মনে করি আজ থেকে 6 মাস পর আপনিও বলবেন এই বিজনেস অপরচুনিটিটা আপনার কাছে বেস্ট ডে। তো বি সিরিয়াস, মন দিয়ে বিজনেসটাকে শুনুন। আশা করি আপনার ভালো লাগবে এবং আপনি জানেন এই বিজনেসটা থেকে কিভাবে নিজেকে ডেভেলপ করতে হবে। চলুন আমরা শুনে নিই বিজনেস অপরচুনিটি। মিস্টার বর্গ মিত্র, ওয়েলকাম। Thank you so much, sir. সকলকে নমস্কার। আমি অর্ঘ্য মিত্র। আজকের এই জুম সেশনে উপস্থিত সকল মানুষকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার যারা আছেন, সিনিয়র আছেন, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। তো স্যারের কথা অনুযায়ী আমি একটা কথা বলি। তো আজকে যারা উপস্থিত আছেন, কয়েকশো মানুষ আজকে উপস্থিত আছেন যারা প্রথমবার আজকে এই অপরচুনিটিটা শুনছেন। 8ই জুন 2021, স্যার আজকের দিনটায় আমি আপনাকে উইশ করতে চাই হ্যাপি বার্থডে। আজকের দিনটা কেন আমরা জীবনের হ্যাপি বার্থডে? আমরা যখন কাউকে বার্থডে উইশ করি, তো ডেফিনেটলি আমরা প্রে করি যে আগামী বছরটা তার জীবনের জন্য সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়। তো আজকের এই যে কনসেপ্ট, যে আলোচনাটা আমরা করব, বিশ্বাস করুন এই যে আপনি যে নলেজটা পাবেন, সেই নলেজটা কিন্তু আপনার লাইফটাকে সত্যিই ট্রান্সফর্ম করতে পারবে। সেই আলোচনাটা আমরা মন দিয়ে শুনবো। কিছুক্ষণ সময় একসাথে আমরা সবাই মিলে থাকবো, কিছু ডিসকাশন করব। আমাকে একটু সময় দিন, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। স্যার আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইয়েস ইয়েস। থ্যাংক ইউ। ওকে, তো বার্থডে উইশ তো সবাইকে করলাম। সবাই আমরা আশা করি জানি যে 2021 সালে আমরা যে আজকে রয়েছি, এই যে জেনারেশনটা এখন চলছে, আমরা ছোটবেলায় পড়াশোনা করতাম তখন শুনতাম ইন্ডিয়া ইজ এ ডেভেলপিং কান্ট্রি। আমাদের বাবা জ্যাঠারা যখন পড়াশোনা করতেন তারাও শুনতেন ইন্ডিয়া ইজ এ ডেভেলপিং কান্ট্রি। সবসময় কিন্তু ইন্ডিয়া থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে থাকতো। ইন্ডিয়া কিন্তু অন্য দেশের মতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে বিলং করতে পারেনি এখন পর্যন্ত। কেননা কারণ আমরা একটা রেভলিউশন বা একটা জিনিসকে আমরা কিন্তু সেই জেনারেশন বা আমাদের আগের জেনারেশন কিন্তু অ্যাডপ্ট করতে পারিনি, যেটা আমরা করতে পেরেছি। দ্যাট ইজ কল্ড ইন্টারনেট। আমাদের জেনারেশন কিন্তু প্রতিটা প্রত্যক্ষভাবে তারা ফলো করেছে। ইন্টারনেটের 3G কানেকশন আমরা দেখেছি, 4G-তে আপডেশন দেখেছি, ইভেন 5G-তেও আমরা আপডেশন খুব শিগগিরই দেখতে পাবো আমাদের ভারতবর্ষের মধ্যে। তো একটা ডেটা যদি আমরা ক্যালকুলেট করি, ওয়ার্ল্ডের পপুলেশন 790 কোটি, তার মধ্যে ইন্টারনেট ইউজার আছে 466 কোটি মানুষ, যারা মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ইউজ করেন 432 কোটি মানুষ।
ইন্টারনেট গেমার্স আছে 270 কোটি এবং মোবাইল গেমার্স 220 কোটি মানুষ। তো দেখুন রেভলিউশন বা আমরা কিভাবে নিজেদেরকে আপডেট করতে পারছি। অটোমেটিক কিন্তু আমরা আপডেটেড শুরু হয়ে গেছি এবং আমরা বিলিভ করি আমাদের বাড়িতে যে ছোট ছোট ভাই বোনেরা বা আমাদের নেক্সট জেনারেশন যারা আসছে তারা কিন্তু আমাদের থেকেও বেশি ডিজিটালাইজ হবে, বেশি আপডেটেড হবে, কারণ তারা কিন্তু ছোটবেলা থেকে এই আপডেশনটাকে ফলো করছে। তো এই ডেটাবেসটা কিন্তু আগামী দিনে 790 কোটি পপুলেশনের মধ্যে কিন্তু মেজরিটি 80%, 90% পপুলেশন কিন্তু ডিজিটালাইজ হয়ে যাবে, ইন্টারনেট ইউজার হয়ে যাবে। তো বিল গেটস বহু বছর আগে একটা বলে গেছে, বিল গেটস এর মতো সফল ব্যক্তিত্বকে আমরা সবাই চিনি। উনি কিন্তু বলে গেছিলেন যে যদি আপনার বিজনেস ইন্টারনেটের মধ্যে না থাকে, আপনার বিজনেসটাকে কিন্তু স্যার বিজনেস বলে গণ্য করা হবে না। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যক্ষভাবে বুঝতে পারি যে সত্যি বিল গেটস যেটা বলেছিলেন সেটা কিন্তু যুক্তিপযুক্ত, যে আজকের দিনে দাঁড়িয়ে ইন্টারনেটের উপযোগী কিন্তু আমরা সব জায়গা থেকে ফিল করছি যে সবকিছুর মধ্যে ইন্টারনেট আমাদের প্রয়োজন। ইন্টারনেটের সাথে সাথে আরো যে দুটো বিজনেস পিলার থাকে, যে সমস্ত কোম্পানিরা আজকের দিনে দাঁড়িয়ে সফলভাবে ব্যবসা করছে, তারা এই তিনটে পিলারের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট, পাওয়ার অফ ক্রাউড; সেকেন্ড, পাওয়ার অফ ইন্টারনেট; থার্ড, পাওয়ার অফ স্মার্টফোন। আমরা প্রত্যেকে জানি যে যে বিজনেসটা মানুষের ভিড়ের কে নিয়ে বিজনেস, মানুষের গ্যাদারিং যেখানে বেশি, মানুষের ভিড় যেখানে বেশি, সেই বিজনেসই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সফল বা সাকসেসফুল। তার সাথে সাথে ইন্টারনেট এবং তার সাথে সাথে স্মার্টফোন। কেননা প্রত্যেকে আমরা জানি যে আমরা আমাদের স্মার্টফোনটা 24 ঘন্টা আমাদের সঙ্গে ক্যারি করি। তো সেই 24 ঘন্টা যদি আমরা স্মার্টফোনের মাধ্যমে কিছু না কিছু করতে পারি, তো এবং ইন্টারনেটটাকে ইউজ করতে পারি, আমরা কিন্তু বিভিন্ন রকম বিজনেসের আইডিয়া আমাদের মাথা থেকে বেরোবে। সেরকমই একটা রেভলিউশন কিন্তু 2019 সালে সুইডেনের কিছু মানুষের মাথায় বেরিয়েছিলেন, যার নাম একজন ফাউন্ডার মিস্টার জোনাস এরিক ওয়ার্নার। উনি একটা সিস্টেম ডেভেলপ করেছিলেন, একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রমোশনাল প্ল্যাটফর্ম লঞ্চ করেছিলেন, দ্যাট ইজ ক্রাউড ওয়ান, একটা 100% মোবাইল বিজনেস। স্যার 2019 সালে স্টাবলিশড হয়ে আজকে আমরা 2021 সালের জুন মাসে কথা বলছি, এর মধ্যেই ক্রাউড ওয়ান কিন্তু অলরেডি পৃথিবীব্যাপী 30 মিলিয়ন মানুষ, মানে 3 কোটি মানুষের জীবন কিন্তু সাকসেসফুল বানিয়ে দিয়েছে, তাদেরকে কিন্তু নতুনভাবে বাঁচার দিশা দেখিয়েছে, তাদেরকে নতুন ইনকাম অপরচুনিটি দেখিয়েছে। তার জন্যই কিন্তু ক্রাউড ওয়ান আজকে ফার্স্টেস্ট গ্রোয়িং অনলাইন নেটওয়ার্ক। আসুন ক্রাউড ওয়ান সম্বন্ধে আমরা আগামী যে স্লাইডগুলো বা সেশনটা করবো সেখানে ক্রাউড ওয়ানের সমস্ত কিছু তথ্য আমরা কিন্তু আজকে তুলে ধরবো। আপনাদের সময় আপনারা কিন্তু সেটাকে ভালো করে গ্র্যাব করে নেবেন। ক্রাউড ওয়ান কি? ক্রাউড ওয়ানের ফুল ফর্ম ইম্প্যাক্ট ক্রাউড টেকনোলজি এসএল। এটা একটা সুইডেনের কোম্পানি, যার মাদ্রিদ স্পেনে হচ্ছে হেড অফিস। ক্রাউড ওয়ান রেজিস্ট্রেশন নাম্বার B88429436। ইন্টারন্যাশনাল অফিস আমাদের এশিয়ান কান্ট্রির মধ্যে দুবাইতে, আপকামিং প্রজেক্টের মধ্যে ইন্ডিয়া, হংকং, কেনিয়া, নাইজেরিয়া, কলম্বিয়া এবং অলরেডি লন্ডন, ইংল্যান্ড, জোহানেসবার্গ, মালাগা, ফিলিপিন্স মতো বহু শহরে, বহু দেশে কিন্তু ক্রাউড ওয়ানের অলরেডি অফিস এস্টাবলিশড হয়ে আছে। ক্রাউড ওয়ানের ফাউন্ডার মিস্টার জোনাস এরিক ওয়ার্নার, ওনার কথা আমি আপনাকে বলেছি। ইউরোপিয়ান কান্ট্রির একজন সাকসেসফুল, উনি একজন এন্টারপ্রেনিয়ার এবং তার সাথে সাথে জোহান ওয়েস্টারডাল, ইনি একজন 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিইও, যিনি কিন্তু এই ব্যবসাটাকে খুব শক্ত হাতে হ্যান্ডেল করছেন। তো ক্রাউড ওয়ান কি? আমরা জানবো ক্রাউড ওয়ান কি আজকে। তো তার আগে আমরা কোনো কিছু সম্বন্ধে যখন সার্চ করি, আমরা কিছু গুগলে ফলো করি বা গুগলে সার্চ করে দেখি কোম্পানির অস্তিত্ব কি আছে, কোম্পানির ডিটেলস কি আছে। তো স্যার গুগলে যদি আপনি কি লেখেন যে দ্য ফার্স্টেস্ট গ্রোয়িং ডিরেক্ট সেল কোম্পানি ইন ওয়ার্ল্ড, একটাই অ্যান্সার বেরোবে, ক্রাউড ওয়ান, দ্যাট ইজ নাম্বার ওয়ান। ক্রাউড ওয়ান কিন্তু 1 নম্বরে। 2 বছর 5 মাসের একটা কোম্পানি কিন্তু ওয়ার্ল্ডের তাবড় তাবড় কোম্পানিগুলোকে বিট করে আজকে কিন্তু গুগলের র্যাঙ্কিং এ 1 নম্বর র্যাঙ্ক হোল্ডার হিসাবে রয়েছে। এবং কেন? কারণ ক্রাউড ওয়ানের রেভিনিউ ডিফারেন্স যদি আপনি খেয়াল করেন 2019-এর পর 2020, 1 বছরের মধ্যে রেভিনিউ ডিফারেন্স হচ্ছে 733%। স্যার ক্যান ইউ ইমাজিন একটা কোম্পানির রেভিনিউ ডিফারেন্স 733% তার গ্রোথ। এবং যদি রেভিনিউ বলি, $750 মিলিয়ন রেভিনিউ ক্রাউড ওয়ান কিন্তু জেনারেট করেছিল 2020 সালে। তো আসুন সেই কোম্পানি সম্বন্ধে আরো ডিটেলস ইনফরমেশন আমরা আগামী সব স্লাইডগুলোর মাধ্যমে পাবো। আমাদের যে কারেন্ট বিজনেস ট্রেন্ড, আমরা প্রত্যেকে এখন মোবাইল ইউজার, ঘরে বন্দি, করোনা বলুন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের চাপে আমরা কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছি না। আমাদের ইনকামে প্রতিটা ফ্যামিলিতে একটা এফেক্ট পড়েছে। তো আমরা টাইম পাস করার জন্য 24 ঘন্টা কিন্তু মোবাইলটাকে ইউজ করছি। মোবাইলটাকে যে আমরা ইউজ করি, ইন্টারনেট রিচার্জ করি, কিসের জন্য? স্যার ফোন করার জন্য তো রিচার্জ করতে হয় না, ফোন তো আনলিমিটেড আমাদের ফ্রি। তো আমরা যেটা কারণের জন্য মোবাইলটাকে রিচার্জ করি সেটা হচ্ছে বিভিন্ন রকম অ্যাপস গুলোকে, ডিজিটাল প্ল্যাটফর্ম, বিজনেস প্ল্যাটফর্ম গুলোকে আমরা কিন্তু অ্যাক্সেস করি। সেই ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম গুলোর মধ্যেই কিছু উদাহরণ এখানে দেওয়া আছে।
সেগুলো কি ফিজিক্যাল প্রোডাক্ট আছে, কিছু কিছু আমাদেরকে ডিজিটাল প্রোডাক্ট আছে। এটাই কিন্তু আজকে রেভলিউশন, এটাই কিন্তু আজকে ট্রেন্ড। এই যে কোম্পানি, এই যে অ্যাপস গুলোর কথা আমরা বলতে যাচ্ছি, এই অ্যাপস গুলোই দেখুন একমাত্র বিজনেস যেটা আজকের এই প্যান্ডেমিক সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু কোটি কোটি টাকা জেনারেট করতে পারছে। হোয়ারাস ট্র্যাডিশনাল বিজনেস কিন্তু মুখ থুবড়ে পড়েছে, তাদের কিন্তু আর সেই উঠে দাঁড়ানোর জায়গাটা এখনো পর্যন্ত তৈরি হয়নি। আর ভবিষ্যতে কবে হবে তারও কোনো সিওরিটি নেই। তো সেই ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে আমি বলি অ্যামাজন, ফ্লিপকার্ট, আলিবাবা, ওয়ো, ওলা, উবের, সুইগি, জোম্যাটো, এই যে অ্যাপস গুলো, অ্যাপ্লিকেশন গুলো আমি আপনি ইউজ করছি, স্যার এই অ্যাপ্লিকেশন গুলো নিজস্ব কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে? ওলা, উবেরের নিজস্ব কোনো গাড়ি আছে? সুইগি, জোম্যাটো নিজস্ব কোনো রেস্টুরেন্ট আছে? অ্যামাজন নিজস্ব কিছু ম্যানুফ্যাকচার করে? না। এরা স্যার কি করেছে? এরা একটা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম বানিয়ে রেখেছে। সেই প্ল্যাটফর্মটাকে মানুষের মধ্যে রেফারেলের মাধ্যমে একটা ফোন থেকে আরেকটা ফোন, আরেকটা ফোন থেকে আরেকটা ফোন, এরকম করে ইউজার বাড়িয়ে গেছে। যত বেশি ইউজার বেড়ে গেছে তত এই অ্যাপস গুলোর চাহিদা বেড়েছে এবং সেইখান থেকে এই অ্যাপস গুলো কিন্তু কোটি কোটি টাকা বিজনেস করে বেরিয়ে যাচ্ছে আমাদের সামনে থেকে, আমাদের ইউজ করে। হোয়ারাস কিছু কিছু ডিজিটাল প্রোডাক্ট আছে যার মধ্যে ফেসবুক, আমরা সবাই জানি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগল পে, ফোনপে, পেটিএম, নেটফ্লিক্স, হটস্টার, জুম, বাইজুস, এই যে সমস্ত অ্যাপস গুলো, এগুলো কিন্তু আমাদের স্যার ডিজিটাল প্রোডাক্ট সাপোর্ট দিচ্ছে। কেউ কেউ আমাদেরকে এন্টারটেনমেন্ট দিচ্ছে, কেউ কেউ আমাদেরকে রিক্রিয়েশন দিচ্ছে, কেউ কেউ আমাদেরকে কোনো রকম এডুকেশন দিচ্ছে, কেউ বা ট্রানজাকশনে হেল্প করছে। তো আমি আপনি এই অ্যাপগুলোকে কিন্তু আমাদের পরিচিত সার্কেলের মধ্যে ইউজ করছি। কেন? নিজেদের সার্চ নেওয়ার জন্য, নিজেদের বেনিফিট পাওয়ার জন্য। অমুক জায়গায় আমরা ডিসকাউন্টে মাল পেয়েছি, কোনো প্রোডাক্ট কিনেছি। আমি সঙ্গে সঙ্গে আমার বাড়িতে এসে আমার কোনো একটা বন্ধুকে বললাম যে, "অমুক জায়গায় ডিসকাউন্টে প্রোডাক্ট পাওয়া যায়। তুই ওই অ্যাপটা ডাউনলোড কর, করে ওখান থেকে শপিং কর। তুই একটা কিন্তু ভালো ডিসকাউন্টে প্রোডাক্ট পেয়ে যাবি।" এই সামান্য কাজটা কিন্তু আমরা প্রতিনিয়ত করে থাকছি আজকের দিনে ঘরে বসে। বাট আমাদের এই কাজটার জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশন গুলো কয়েকশো কোটি টাকার বিজনেস করে বেরিয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকে জানি যে Facebook এর ওনার মিস্টার মার্ক জুকারবার্গ আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীর ৪র্থ ধনীতম ব্যক্তি। স্যার Facebook এর কিন্তু কোনো নিজস্ব প্রোডাক্ট নেই। আমি আপনি জাস্ট লগ ইন করি, লগ আউট করি। বাট আমার ওই ভিউজ এ কিন্তু আমার ওই ভিউয়ার্স এর মাধ্যমে কিন্তু Facebook কোটি কোটি টাকার ব্যবসা করে যাচ্ছে। ওয়ার্ল্ড এর ৪র্থ ধনী ব্যক্তির তালিকায় চলে গেছে। তো আজকে আমরা হঠাৎ এই অ্যাপস গুলো নিয়ে আলোচনা কেন করছি? এর মধ্যে কি ডিফারেন্সেস আছে? তো আমরা তো ক্রাউড ওয়ান নিয়ে আলোচনা করছি এবং এই অ্যাপস গুলোর সাথে আমরা কেন আজকে একটা কম্পারিজন খুঁজে নেওয়ার চেষ্টা করছি? কিরকম ভাবে? যে আমরা এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম যে অ্যাপস গুলোর কথা বললাম, এটার কিন্তু বরাবরই আমরা ইউজার এবং আমরা ইউজার হওয়া সত্ত্বেও আমরা কি করি? এই অ্যাপস গুলোর আরো ইউজার বাড়াতে সাহায্য করি। আমরা আমাদের বন্ধু-বান্ধব পরিচিত সার্কেলের মধ্যে এই অ্যাপস গুলো রেফারেন্স করাই। বাট এই অ্যাপস গুলোর মালিক কিন্তু আমাদেরকে ফোন করে কোনোদিন বলেনি। বাট এই অ্যাপস গুলোর কোনো ব্র্যান্ড অ্যাম্বাসাডর কিন্তু টিভিতে বিজ্ঞাপন দেয়নি। কোনো বড় প্লেয়ার কিন্তু টিভিতে বিজ্ঞাপন দেয়নি। আমরা কি করেছি? কোনো না কোনো কারোর না কারো রেফারেন্স এর মাধ্যমে এই অ্যাপস গুলোর নাম জানতে পেরেছি। তাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস গুলো নিয়েছি এবং আমাদের বন্ধু-বান্ধবের মধ্যে সেই সার্ভিসেস গুলোকে আমরা ফরওয়ার্ড করে দিচ্ছি। এবং আমরা এই অ্যাপস গুলোর একটা ইউজার বাড়াতে সাহায্য করছি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই অ্যাপস গুলো আমাদেরকে কোনো ইনকাম প্রোভাইড করছে না এবং যা প্রফিট করছে সেখান থেকেও আমাদেরকে কিছু কিন্তু বেনিফিট তারা দিচ্ছে না। সামান্য একটা ডিসকাউন্ট হয়তো আমাদেরকে কোনো অ্যাপস দিয়ে থাকে। whereas ক্রাউড ওয়ানও কিন্তু একটা সেম ডিজিটাল প্ল্যাটফর্ম। একটা সেম ডিজিটাল প্ল্যাটফর্ম, যে ডিজিটাল প্ল্যাটফর্মটা অলরেডি ২ বছর ৫ মাসের মধ্যে ৩ কোটি মানুষের মেম্বারশিপ তৈরি করে ফেলেছে, অনারিজম তৈরি করে ফেলেছে এবং কিছু থার্ড পার্টি কোম্পানির সাথে তারা টাই আপ করে রেখেছে। এবং ওই মেম্বাররা এই থার্ড পার্টি কোম্পানি থেকে প্রোডাক্ট গুলো, তাদের সার্ভিস গুলো নিচ্ছে এবং আমরা যদি যে কাজটা এতদিন ওই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোর জন্য করতাম, অ্যামাজন বলুন, ওলা, উবের বলুন, ফেসবুকের জন্য, সেম কাজটা যদি আমরা ক্রাউড ওয়ানের জন্য করি, তাহলে স্যার আমরা কি পেতে পারি? কিচ্ছু না। ক্রাউড ওয়ানে যে থার্ড পার্টি প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলোর বেনিফিট আমরা নিচ্ছি। সেখান থেকে আমরা একটা ইনকাম করছি এবং এই ইনকামের সুযোগটা আজকের দিনে দাঁড়িয়ে আমার যে ফ্যামিলি পারসন বা যে বন্ধু-বান্ধব আজকের দিনে দাঁড়িয়ে তার পরিবারে একটা সেকেন্ড ইনকামের দরকার, তাকেও আমি কিন্তু সেই ইনকাম অপরচুনিটিটা পাইয়ে দিলাম। সির্ফ এইটুকু কাজ যদি আমি করতে পারি, ক্রাউড ওয়ান কিন্তু আমাদেরকে একটা রেফারেল ইনকাম দেয়। নট অনলি দ্যাট, তার সাথে সাথে ক্রাউড ওয়ান আমাদেরকে কি প্রোভাইড করে? গ্লোবাল বিজনেস প্রফিট প্রোভাইড করে। ক্রাউড ওয়ান ওয়ার্ল্ডে যত জায়গায় বিজনেস করছে, ১৮০ খানা দেশে ক্রাউড ওয়ান এই মুহূর্তে বিজনেস এস্টাবলিশ করতে পেরেছে। তো সেই ১৮০ খানা দেশে ক্রাউড ওয়ানে যা বিজনেস হচ্ছে, মান্থলি তার যা টার্নওভার, তার 40% প্রফিট কিন্তু ক্রাউড ওয়ান এই মেম্বার গুলোর মধ্যে, তার অ্যাফিলিয়েটেড মেম্বারদের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট করে দেয়। তো সেই কারণেই কিন্তু আজকে ক্রাউড ওয়ান অপরচুনিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা, এই সুন্দর সুযোগটা আপনাদের মধ্যে পৌঁছে দেওয়া, যাতে এই প্যান্ডেমিক সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা যেরকম নিজেদের লাইফটাকে ট্রান্সফর্ম করতে পেরেছি, আপনারা কেন পারবেন না? আপনাদের কাছে সুবর্ণ সুযোগটা কিন্তু আজকের দিনে চলে এসছে।
দ্যাট ইজ প্যাসিভ ইনকাম করার একটা সুযোগ। ওয়াই প্যাসিভ ইনকাম? আজকের দিনে কেন প্যাসিভ ইনকাম দরকার? স্যার একটা জিনিস ফলো করে দেখবেন, আমার বার্থডে হচ্ছে ডেট অফ বার্থ 1991। তো 1991 আমি যখন দেখেছি যে আমার ফ্যামিলিতে 50 টাকায় কিন্তু বাড়ির বাজার হয়ে যেত সারাদিনে। 2000 সালে আমি গিয়ে দেখলাম যে 50 টাকাটা বেড়ে 100 টাকা হয়ে গেছে। 2010 সালে সেটা 150 টাকা হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু 200 টাকার নিচে একটা বাড়ির দৈনন্দিন বাজার হয় না। তো এই যে মার্কেটের ইনফ্লেশন রেশিওটা বেড়েছে, মানুষের যে কস্ট অফ লিভিংটা বেড়েছে, আমাদের কি স্যার ইনকামটা সেই তুলনায় বেড়েছে? একটা বিগ কোশ্চেন ফর ইয়োরসেলফ। প্রত্যেকের জন্য একটা কিন্তু বড় কোশ্চেন। নিজেদেরকে কোশ্চেন করুন এটা, যে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেট যেভাবে আমাদের কস্ট অফ লিভিং বাড়ছে, আমাদের ইনকাম কিন্তু বাড়ছে না। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ঘরে কিন্তু ডিজিটাল এডুকেশন, আমাদের ঘরে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার বা আমাদের বাচ্চাদের পড়ানোর একটা ট্রেডিশন চলে এসেছে। আর সেখানে যে খরচাটা, যে এক্সপেন্সটা হয়, সেই তুলনায় কিন্তু আমরা কেউ ইনকাম করে উঠতে পারছি না। তো সেই কারণে আমাদের যেটা দরকার, দ্যাট ইজ কল্ড প্যাসিভ ইনকাম। ইনকাম স্যার দু রকমের হয়, অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কখন কোনটাকে বলা হয়? যে পরিশ্রমটা আমরা করছি 8 ঘন্টা 10 ঘন্টা নিজেদের বিজনেস বা নিজেদের চাকরির লাইফে, চাকরির জীবনে, সেগুলো হচ্ছে আমাদের এক্স্যাক্টলি অ্যাক্টিভ ইনকাম। যদি আমরা কাজ করতে না পারি, কোনোদিন কাজ বন্ধ করে দিই, আমাদের কিন্তু সেই ইনকামটা বন্ধ হয়ে যাবে। whereas প্যাসিভ ইনকামটা কেন আমাদের জন্য জরুরি, বা প্যাসিভ ইনকামটা কি? যে মানুষেরা আজকে আমাদের এই কোম্পানি বা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় বড় বিজনেসম্যান, তারা কিন্তু আজকে প্যাসিভ ইনকাম করছে। তারা কিন্তু একটা জিনিস ভালো মতো জানে যে একটা মানুষ 8 ঘন্টা রোজগার কাজ করতে পারে কি 10 ঘন্টা কাজ করতে পারে। whereas আমি আমার সিস্টেমে যদি 100টা মানুষকে ইনকাম অপরচুনিটি দিই এবং সেই 100টা মানুষ যদি নিজের জন্য রোজগার করার জন্য কাজ করে, তাহলে 100 ইনটু 8, 800 ঘন্টা একটা মালিকের এগেইনস্টে কাজ করা হয়। এবং সেই কোম্পানির মালিকটা কিন্তু ঘরে বসে বসে 800 ঘন্টার বেনিফিট বা রেভিনিউ জেনারেট করতে পারছে। দ্যাট ইজ কল্ড প্যাসিভ ইনকাম। তো আজকে আমাদের সেই সময়টা এসছে প্যাসিভ ইনকাম করার, এবং শুধুমাত্র কিছু সংখ্যক মানুষকে বড়লোক করে আমাদের দেশটা কিন্তু ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপ হবে না। আমাদের সবাইকে পার্টিসিপেট করতে হবে, আমাদের সবাইকে কিন্তু একটা ভালো জায়গায় স্ট্যান্ডার্ড লাইফস্টাইল লিভিং করতে হবে। তবেই গিয়ে কিন্তু এই দেশটা ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রিতে পরিণত হবে। ক্রাউড ওয়ান কি, ক্রাউড ওয়ান কি না, খুব স্বচ্ছভাবে পরিষ্কারভাবে এখানে বলা আছে। ফার্স্ট অফ অল মাথায় একদম স্যার ঢুকিয়ে নিন, ক্রাউড ওয়ান কোনো ক্রিপ্টোকারেন্সি কোম্পানি না, কোনো ইনভেস্টমেন্ট আপনাকে অফার করছে না যে এত টাকা দিন ডবল হয়ে অত টাকা আপনি রিটার্ন পেয়ে যাবেন। কোনো গ্যামলিং কোম্পানি না, কোনো গেমিং ডেভেলপ করে না, কোনো ফরেক্স বা লটারি কোম্পানি না। নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। একটাই প্রোডাক্ট আছে, যে একটা গেমিং একটা প্ল্যাটফর্ম সে ডিজাইন করে রেখেছে, একটা অ্যাপ্লিকেশন সে খালি বানিয়ে রেখেছে। ক্রাউড ওয়ান কি, ক্রাউড ওয়ান কি করছে? সেই অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে সেলিং অ্যান্ড অনলাইন প্রোডাক্ট প্যাকেজ ইনক্লুডিং ফ্রি লয়্যালটি প্রোগ্রাম, যে থার্ড পার্টি কোম্পানিগুলোর অনলাইন প্রোডাক্ট গুলো আছে, সেই প্যাকেজ গুলোকে ডিজাইন করে সেল করছে তার নিজস্ব কমিউনিটির মধ্যে, এবং লয়্যালটি প্রোগ্রাম প্রোভাইড করছে। স্যার লয়্যালটি প্রোগ্রাম একটা বিগ সলিউশন আজকের দিনে দাঁড়িয়ে। যে কোনো বড় বড় ব্র্যান্ডেড কোম্পানি দেখবেন তার কাস্টমার গুলোকে ধরে রাখার জন্য কিন্তু লয়্যালটি প্রোগ্রামটায় পার্টিসিপেট করেছে। তারা কিন্তু বলছে যে একবার শপিং করুন আপনি এত পয়েন্ট পাচ্ছেন, আরেকবার শপিং করুন এত পয়েন্ট পাচ্ছেন। সেই পয়েন্টগুলো রিডিম করতে হলে আপনাকে আবার সেই দোকানেই শপিং করতে যেতে হচ্ছে। দ্যাট ইজ কল অ্যাক্টিভ ক্রাউড। তো ক্রাউড ওয়ানও কিন্তু তার যে এই 3 কোটি মেম্বার, বা আগামী দিনে 5 কোটি 10 কোটি 100 কোটি যে হারে ক্রাউড ওয়ান গ্রো করছে, এই মেম্বার গুলো কিন্তু ক্রাউড ওয়ানে অ্যাক্টিভ ক্রাউড। তারা কিন্তু প্রতিদিন ক্রাউড ওয়ানের জন্য লয়াল। তো তাই জন্য ক্রাউড ওয়ান তাদেরকে লয়ালটি প্রোগ্রাম প্রোভাইড করে যাচ্ছে। একটা সুন্দর কমিউনিটি নেটওয়ার্ক বিভিন্ন মানুষের মধ্যে কানেক্ট করছে, এবং থার্ড পার্টি কোম্পানির সাথে সেই বিজনেস গুলো করিয়ে দিচ্ছে। এবং তার সাথে সাথে মোস্ট ভাইটাল টপিক, ক্রাউড ওয়ান তার প্রফিটের 40% ইনকাম কিন্তু তার এই অ্যাফিলিয়েটেড মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। দুনিয়াতে প্রথম একটাই কোম্পানি আছে যে নিজস্ব প্রফিট তার মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। আশা করি আমার আপনার পরিচিত কোনো কোম্পানি নেই, না কোনো প্রাইভেট সেক্টর আছে, না কোনো প্রফেশনাল সেক্টর আছে, না কোনো ডিজিটাল সেক্টর আছে, কেউ নিজস্ব প্রফিট কিন্তু তার মেম্বার বা তার স্টাফেদের মধ্যে শেয়ার করে দেয় না। whereas ক্রাউড ওয়ান কিন্তু দেয়, বিকজ আমরা প্রত্যেকে ক্রাউড ওয়ানের অনার। আমরা প্রত্যেকে ক্রাউড ওয়ানে কেউ কাজ করতে আসিনি, আমরা এটা নিজস্ব বিজনেস। ক্রাউড ওয়ান আমাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিয়েছে, একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছে। 180খানা দেশে ব্যবসা করব আমি আমার ঘরে বসে আমার স্মার্টফোন দিয়ে। স্যার হোয়াই নট ইউ? আজকে আপনার কাছে সেই সুযোগ এসছে এই অপরচুনিটিটাকে গ্র্যাব করার। কোন কোন থার্ড পার্টি ইন্ডাস্ট্রি গুলোর সাথে ক্রাউড ওয়ান বিজনেস করছে একবার ছোট্ট করে দেখে নিই আমরা। গেমিং ইন্ডাস্ট্রি, ট্রাভেল ইন্ডাস্ট্রি, লাইফস্টাইল, এডুকেশন। গেমিং ইন্ডাস্ট্রির মধ্যে আছে মিক্সটার, এপিক ওয়ান, লোটো, অ্যাপিল গো, প্ল্যানেট আইএক্স। ট্রাভেল ইন্ডাস্ট্রির মধ্যে লাইফ ট্রেন্ডস প্ল্যাটিনাম। লাইফস্টাইলের মধ্যে ট্রিবিউট, লিঙ্কমি, শোমি, স্যাফার। অ্যান্ড এডুকেশনের মধ্যে মাইন্ডো। আর ওয়ালেটের মধ্যে আছে মাল্টি ওয়ালেট।
দেখুন এই সমস্ত সেগমেন্ট গুলো কিন্তু ক্রাউড ওয়ান এমন একটা প্ল্যাটফর্ম যে কোনো সিঙ্গেল সেগমেন্টের উপর বিজনেস করে না, সে কিন্তু এতগুলো সেগমেন্টকে চুজ করে রেখেছে বিজনেস করার জন্য। এই প্রতিটা সেগমেন্ট আমার আপনার জীবনে কিন্তু আজকে যেরকম দরকার, আগামী 5-10 বছর 15 বছর কিন্তু এই সেগমেন্ট গুলো আমার আপনার জীবনে অতটাই ম্যান্ডেটরি থাকবে। আরো ডিটেলসে জেনে নিই। লাইফ ট্রেন্ডস, লাইফ ট্রেন্ডস এটা হচ্ছে একটা আমেরিকান কোম্পানি, যে আমেরিকান কোম্পানিটা অলরেডি ওয়ার্ল্ডে 26 লক্ষের উপর হোটেল অ্যাসোসিয়েশন রয়েছে। স্যার আমরা যখন কোনো জায়গায় হোটেল বুক করি ওয়েও মেক মাই ট্রিপের মাধ্যমে আমরা গুটি কয়েক দেশে খালি সার্ভিস পাই, বাট লাইফ ট্রেন্ডস কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে আমাদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারে। নট অনলি দ্যাট, যেহেতু আমরা ক্রাউড ওয়ানের একজন অনার এবং আমরা নিজের কোম্পানির সার্ভিস নেব লাইফ ট্রেন্ডের মাধ্যমে, তাই কিন্তু কোম্পানি আমাদেরকে আপ টু 80% ডিসকাউন্ট দেবে, যেটা কোনো অ্যাপস বা কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম আপনাকে আমাকে আজ পর্যন্ত দিয়ে উঠতে পারেনি। নেক্সট চলে আসি মিক্সটার। মিক্সটার কি? মিক্সটার আমরা একটা বড় গেমিং কোম্পানির নাম শুনেছি অলরেডি, প্রত্যেকেই আমরা তো জানি ইমার্জ গেমিং, যারা বড় বড় গেম ডেভেলপ করে। তো সেই ইমার্জ গেমিং এরই একটা সেক্টর হচ্ছে মিক্সটার। মিক্সটারটা স্যার কেন ডিজাইন করা? আমরা যে মোবাইলে গেম খেলি, আমাদের মোবাইলে কিন্তু একটা দুটো বেশি বড় ভারী ভারী গেম কিন্তু ডাউনলোড করা যায় না, এবং সেই গেমগুলো খেলে ডেফিনেটলি আমরা হয়তো কোনো প্রাইজও জিতি না, কিছু কিছু রিক্রিয়েশন আমাদের হয়, বাট ওই গেমগুলো কিন্তু আমরা বেশি ডাউনলোড করতে পারি না। তো মিক্সটার খুব সুন্দরভাবে ডিজাইন করেছে কোম্পানি। মিক্সটার একটা ওয়েব পোর্টাল, এই একটা পোর্টালের মধ্যে আপনি কিন্তু 127খানা গেম এট আ টাইম খেলতে পারবেন। আপনার মোবাইলে কিন্তু কোনো স্পেস এর জন্য ইউজ হবে না, টোটালটাই ইন্টারনেট কানেকশনের মধ্যে খেলতে পারবেন। আপনার ফোনের র্যাম যাই হোক না কেন, 1 জিবি 2 জিবি 3 জিবি 4 জিবি ডাজেন্ট ম্যাটার, আপনি কিন্তু যে কোনো মানুষ এই গেমটা থেকে পার্টিসিপেট করতে পারবে। এবং এবং তার সাথে সাথে প্রতি ঘন্টায় যে টুর্নামেন্ট হয় মিক্সটারে, সেই টুর্নামেন্টে কিন্তু সে পার্টিসিপেট করে ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী বিভিন্ন রকম প্রাইজ ফিজিক্যালি তার বাড়িতে সে পেতে পারবে। দুনিয়াতে প্রথম রেভলিউশন একটাই গেমিং ইন্ডাস্ট্রি আছে যারা কিন্তু ফিজিক্যাল গিফট বাড়িতে প্রোভাইড করে, ডোর স্টপ ডেলিভারি দেয়। এছাড়া কিন্তু অন্য কোনো গেমে আপনি কিন্তু প্রাইজ বাড়িতে পান না। আপনি খুব বেশি হলে চিকেন ডিনার পান, আপনি অমুক পয়েন্ট পান, সেই পয়েন্টটাকে আপনি কিছু পারচেস করেন গেমের মধ্যে, বাট ফিজিক্যাল কোনো গিফট কিন্তু আজ পর্যন্ত পাইনি। গিফট গুলো কারা স্পন্সর করে? যে কোম্পানিগুলোর নাম আপনি ডিসপ্লেতে দেখছেন, হয়তো আকাশ থেকে করবেন বা আপনার শখ লাগতে পারে যে এই কোম্পানিগুলো আজকে ক্রাউড ওয়ানের সাথে কাজ করছে। ইয়েস স্যার, অ্যাডিডাস, রিবক, পুমা, লিভাইস, যে বড় বড় কোম্পানিগুলো, জার্মিন, কারাবো, এই যে ব্র্যান্ডেড কোম্পানি, এদের প্রত্যেকের নাম আমরা আমাদের জন্মের আগে থেকে শুনছি। এরা কিন্তু ওয়েল নোন এস্টাবলিশড কোম্পানি, বাট এরা কিন্তু একটা 2 বছরের কোম্পানির কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে, কারণ এরা জানে ক্রাউড ওয়ান রেভলিউশনটাকে গ্র্যাব করেছে। তো ক্রাউড ওয়ানের সাথে যদি আমরা যুক্ত হতে পারি, ক্রাউড ওয়ান প্ল্যাটফর্মে যদি আমরা আমাদের প্রোডাক্ট গুলোকে প্রমোট করতে পারি, তাহলে কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে আমরা আরো বেশি পরিমাণে ছড়িয়ে যেতে পারবো। অলরেডি এই কোম্পানিগুলোর গিফট কিন্তু আপনি আমি টুর্নামেন্টের যে প্রাইজ হয় সেই প্রাইজের মাধ্যমে বাড়িতে পেতে পারবো। এবং নট অনলি এই গেম, তার নিচে দেখুন অ্যাপেলের ফোন, অ্যাপেলের 12 অ্যাপেল আইফোন 12 প্রো, এরকম দামি দামি ফোনও কিন্তু টুর্নামেন্টে গিফট করা হয়। তারপর চলে আসি এপিক ওয়ান লোটো, ম্যাগনা ভিক্টোরিয়া মেন কোম্পানি। এপিক ওয়ান লোটোর মাধ্যমে আপনার যেরকম বাড়িতে বসে মানে আমাদের লোকাল লটারি খেলি, ডিআর লটারি বা অমুক লটারি, অনলাইনে লটারি কিন্তু আমাদের পক্ষে এই মুহূর্তে খেলা পসিবল না। বাট এপিক ওয়ান লোটো, ক্রাউড ওয়ানে এপিক ওয়ান লোটোর মাধ্যমে কিন্তু আপনি আমি 6খানা তাবর তাবর লটারি ইন্ডাস্ট্রির সাথে লটারি খেলতে পারবো নিজেদের বাড়িতে বসে। এবং ডলারে, ইউরোতে আমরা কিন্তু প্রাইজ মানি আর্ন করতে পারি, যেটা কনভার্ট হয়ে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে চলে আসবে। নেক্সট টপিক, ডিজিটাল বিজনেস কার্ড, দ্যাট ইজ লিঙ্কডইন, ওয়ান মোর রেভলিউশন টপিক। আমরা প্রত্যেকে জানি, এতদিন জেনে এসেছি যে আমরা কাউকে যখন বিজনেসের অপরচুনিটি দিই, আমরা তাদের প্রোভাইড করি ভিজিটিং কার্ড প্রোভাইড করি। বাট স্যার করোনার পরিস্থিতিতে আপনি কাউকে ভিজিটিং কার্ড দিলে সে কিন্তু নেবে না, ফেলে দেবে রাস্তায়। তো তাকে আপনার পরিচয়টা দেবেন কি করে? সেই জন্য লিঙ্কমি মতো এরকম একটা জিনিস ডেভেলপ করা হয়েছে। লিঙ্কমিতে একটা লিঙ্কের মাধ্যমে আপনার সমস্ত সোশ্যাল মিডিয়া ওর মধ্যে কানেক্টেড থাকবে। আপনার ওই মানুষটা কিন্তু ওই একটা লিঙ্কে ক্লিক করে আপনার যাবতীয় ডিটেলস সে কিন্তু নিজের ফোনে দেখে নিতে পারবে। তার জন্য আপনার কোনো কিছু ডকুমেন্টস তার হাতে দেওয়ার দরকার নেই। তারপরের প্রোডাক্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা প্রত্যেকে জানি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এগুলো যে সমস্ত সোশ্যাল মিডিয়া, এরা কত কোটি টাকার বিজনেস করছে শুধুমাত্র আমাদেরকে কিছু এন্টারটেনমেন্ট প্রোভাইড করে। বাট এই যে কোম্পানিগুলো স্টাবলিশড হয়েছিল, এই কোম্পানিগুলো যখন কিন্তু তৈরি হয়েছে তখন 1 2 3 এরকম ভাবে কিন্তু মানুষের ভিড়টা তাদের মধ্যে তৈরি হয়েছিল। আজকে ফেসবুকের যে পপুলারিটি, প্রথম দিন কিন্তু ডে ওয়ানে ছিল না। ডে ওয়ানে ফেসবুক কিন্তু 4জন মানুষকে নিয়ে শুরু হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এত কোটি তার সাবস্ক্রাইবার বেস তৈরি হয়ে গেছে বা ভিউয়ার্স তৈরি হয়ে গেছে। ওয়্যারএজ সোমি যখন লঞ্চ করছে ক্রাউড ওয়ানে আগামী 2-1 মাসের মধ্যে, ক্রাউড ওয়ানে অলরেডি যে কজন মেম্বার আছে অ্যাফিলিয়েটেড 3 কোটি প্লাস মেম্বার নিয়ে কিন্তু একটা সোশ্যাল মিডিয়া লঞ্চ করতে চলেছে। এবং এখান থেকে যা রেভিনিউ জেনারেট হবে, আমি আপনি কিন্তু বাড়ি বসে তার 40% পেতে থাকবো। কেন? কারণ আমরা ক্রাউড ওয়ানের অনার।
একটা ইরিজনের মধ্যে রয়েছে। তারপরের টপিক কমিউনিকেশন এন্ড এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট দুনিয়াতে ক্রাউড ওয়ান খুব শিগগিরই পা রেখে দেবে। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো এরকম মানে ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা পেয়ে যাবো, যেখানে আমরা বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট জিনিস পাবো। কমিউনিকেশন, অবভিয়াসলি কমিউনিকেশন ইজ ভেরি মাচ ম্যান্ডেটরি। কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতেও খুব ক্রাউড ওয়ান কিন্তু এই বছরের মধ্যে তার কমিটমেন্ট অনুযায়ী নতুন প্রোডাক্ট নিয়ে আসতে চলেছে। ওয়ান মোর ইন্টারেস্টিং টপিক, মাল্টি ওয়ালেট। মাল্টি ওয়ালেটটা কি স্যার? আমরা বিভিন্ন রকম ওয়ালেট এর আগে ইউজ করেছি, ফোনপে, গুগল পে, পেটিএম। বাট এই সমস্ত ওয়ালেটে আমরা খালি বিভিন্ন জায়গায় রিচার্জ করি, বিভিন্ন জায়গায় পেমেন্ট করি, এই সমস্ত কাজ করি। বাট মাল্টি ওয়ালেটটা এমনই একটা ওয়ালেট যেখানে ক্রাউড ওয়ান থেকে আপনি যে ইনকামটা করছেন, সেই ইনকামটা মাল্টি ওয়ালেটের মাধ্যমে আপনি কিন্তু আপনার গুগল পে বা অ্যাপেল পে দিয়ে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। মানে বুঝে দেখুন, এটা এমনই একটা ওয়ালেট যার সাথে গুগল পে, অ্যাপেল পে লিঙ্ক আপ হয়ে যাচ্ছে। মাল্টি ওয়ালেটের মাধ্যমে আপনি ফ্র্যাকশনাল ট্রেডিং করতে পারবেন, আপনি বিভিন্ন জায়গায় শেয়ার কিনতে পারবেন, পারচেস করতে পারবেন, ফরেক্স এক্সচেঞ্জ করতে পারবেন, কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন। সমস্ত কিছু ফেসিলিটি আপনি একটা ওয়ালেটের মাধ্যমে কিন্তু করে উঠতে পারবেন। আরেকটা টপিকস প্ল্যানেট আইএক্স, যেটা প্রোগ্রাম শুরু হওয়ার সময় খুব সুন্দর একটা ভিডিও আমাদের দেখানো হচ্ছিল যে প্ল্যানেট আইএক্স এর উপর। প্ল্যানেট আইএক্স একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীতে কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে পপুলারিটি হয়ে গেছে, আর কিন্তু মানুষের জায়গা নেই। তো ভার্চুয়াল ওয়ার্ল্ড কি, আমরা বিভিন্ন রকম বিজনেস করার জন্য, ট্রেডিং করার জন্য এটা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডকে ডিজাইন করা হয়েছে। এটা একটা আমেরিকান কোম্পানি যারা এই গেমটাকে বানিয়েছে। এই গেমটায় আপনি ওই ভার্চুয়াল ওয়ার্ল্ডের বিভিন্ন প্লট পারচেস করতে পারবেন, কিনতে পারবেন, তাকে আপনার প্রয়োজন মতো ডেভেলপ করতে পারবেন এবং প্রয়োজনে বিক্রিও করে দিতে পারবেন যখন সেই প্লটটার দাম বেড়ে যাবে। এইরকম ভাবে কিন্তু একটা রিয়েলিস্টিক গেম আজকের দিনে কিন্তু ক্রাউড ওয়ান অলরেডি প্রি লঞ্চিং পিরিয়ডে আছে। প্ল্যানেট আইএক্স আমাদের কাছে, যেটা জুলাই আগস্ট মাসের মধ্যেই কিন্তু সেটা অলরেডি লঞ্চ কমপ্লিট হয়ে যাবে। দ্য বিজনেস কনসেপ্ট আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আশা করি বুঝতে পারলাম ক্রাউড ওয়ান একটা 100% মোবাইল বেসড বিজনেস। পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো কেউ, যে কোনো জায়গা থেকে বা যে কোনো সময় কিন্তু এই বিজনেসটা করতে পারে। হাউ ডাজ ক্রাউড ওয়ান মেক মানি? ক্রাউড ওয়ান কিভাবে ইনকাম করে যায়? ক্রাউড ওয়ান একটা সুন্দর অ্যাফিলিয়েটেড মেম্বার তৈরি করে রেখেছে বিভিন্ন রেফারেল সিস্টেমের মাধ্যমে, এবং যে থার্ড পার্টি কোম্পানিগুলো তার সাথে টাই আপ করে আছে, সেই মেম্বারদের মধ্যে সেই থার্ড পার্টি কোম্পানিগুলো বিজনেস করছে এবং সেখান থেকে যে প্রফিট জেনারেট হচ্ছে তার কমিশন কিন্তু ক্রাউড ওয়ানকে দিতে হচ্ছে। এটাই ক্রাউড ওয়ানের সোর্স অফ ইনকাম। তো আজকের দিনে দাঁড়িয়ে যে প্রোগ্রামটা বা যে প্রেজেন্টেশনটা আমরা এতক্ষণ ধরে শুনছি, কিসের জন্য শুনছি? নিজেদের লাইফ ট্রান্সফর্ম করার জন্য শুনছি। আমরা যে শিখতে এসেছি ক্রাউড ওয়ান এই করছে, ক্রাউড ওয়ান ওই করছে, ক্রাউড ওয়ানের এই প্রোডাক্ট আছে, এইভাবে ক্রাউড ওয়ান ইনকাম করছে। স্যার এতে কি হচ্ছে? আমি জানতে পারছি ক্রাউড ওয়ানের সোর্স অফ ইনকামটা কি, কিন্তু আমার মন তখনই স্যাটিসফাইড হবে যখন আমি জানবো যে ক্রাউড ওয়ান থেকে আমি কিভাবে ইনকাম করতে পারবো বা আপনারা কিভাবে ইনকাম করতে পারবেন। ক্রাউড ওয়ান বলছে ক্রাউড ওয়ান আপনাকে 8 টাইপের ইনকাম দিতে ক্যাপাবল। কিরকম? ফিয়ার অফ লস, অ্যাক্টিভ ইউজার পুল, সেলস বোনাস, ক্রাউড বোনাস, ম্যাচিং বোনাস, রেসিডুয়াল বোনাস, স্ট্রিমলাইন বোনাস অ্যান্ড লয়্যালটি পয়েন্টস প্রোগ্রাম। এই 8 রকম ইনকাম কিন্তু ক্রাউড ওয়ান আপনাকে প্রোভাইড করতে পারে। বাট কাজ কিন্তু আপনাকে তার জন্য 8 রকম করতে হবে না, একটাই করতে হবে। নিজে যে বেনিফিট গুলো পেয়েছেন, এই যে নিজে ইনকাম গুলো করছেন, এই সুখবরটা আপনার কিছু পরিচিত মানুষদের মধ্যে পৌঁছে দিন। তাদেরকেও আজকের দিনে দাঁড়িয়ে ইনকাম করার একটা জায়গা তৈরি করে দিন। ক্রাউড ওয়ান আপনাকেও যেরকম উপকার করবে, আপনার ওই ফ্যামিলির মানুষটাকেও সেরকম ভাবে উপকার করবে, আপনার ওই বন্ধুটাকেও সেরকম উপকার করবে। তার সাথে সাথে আপনাকে কিছু এক্সট্রা ইনকামও প্রোভাইড করে যাবে। তো এইরকম ভাবে প্রতিটা ইনকাম অপরচুনিটি এই স্লাইডের মধ্যে এই মুহূর্তে ডিসক্রাইব করাটা পসিবল না। বাট এর মধ্যে একটা খুব সুন্দর ইনকাম অপরচুনিটি আছে যেটা আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করতে চাই, এবং যেটার জন্য আজকে আমাদের প্রত্যেকের এই জুম সেশনটা অ্যাটেন্ড করা। যেটা প্রথম থেকে আমি বলে আসছি যে ক্রাউড ওয়ান আমাদের 40% প্রফিট শেয়ার করে। কিভাবে স্যার করে? সেই 40% প্রফিট শেয়ারিং ইনকামটাকে বলা হয় লং টার্ম রেসিডুয়াল ইনকাম। লং টার্ম রেসিডুয়াল ইনকাম কি? আপনি যেভাবে ক্রাউড ওয়ানকে রেফার করে যাচ্ছেন, আপনার কিছু কিছু করে বিজনেস পয়েন্ট অ্যাকুমুলেটেড হচ্ছে, এবং বিজনেস পয়েন্টের সাথে সাথে আপনার কিছু এক্সট্রা ইনকামও ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাচ্ছে। এবং এই বিজনেস পয়েন্টগুলোকে জমতে 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 যখন একটা বড় আকার ধারণ করছে ডে বাই ডে, তখন ক্রাউড ওয়ানে কিছু কিছু র্যাঙ্ক আছে। টিম লিডার থেকে শুরু করে অ্যাম্বাসাডার অব্দি এই যে 7খানা র্যাঙ্ক আছে, প্রতিটা র্যাঙ্কে 3খানা করে অধ্যায়, মানে 3খানা করে পুল, দ্যাট ইজ কল্ড টোটাল 21খানা পুল আছে। তো এই 21টা পুলের মধ্যে ক্রাউড ওয়ান কিন্তু ওই 40% ইনকামটাকে ইকুয়ালি ডিভাইড করে দেয়। দ্যাট ইজ অ্যাজ অ্যান এক্সাম্পল আমি আপনাদেরকে শেয়ার করছি। সে ফর এক্সাম্পল ধরে নিই যে ক্রাউড ওয়ান যে 40% প্রফিটটা জেনারেট করছে, সেই 40% প্রফিটের ভ্যালুয়েশন হচ্ছে 2100 কোটি টাকা। তাহলে এখানে আমার 21খানা পুল আছে, প্রতিটা পুলে যদি ইকুয়াল ডিভাইড হয় কত করে দাঁড়ালো? পার পুলে 100 ক্রোর্স, 100 কোটি করে। বাট টিম লিডার এই যে পজিশনটা, এই পজিশনটা যেহেতু তৈরি করা খুব সোজা, অ্যাচিভ করা খুব সোজা, তো এই পজিশনে পৃথিবীর বিভিন্ন মানুষ থাকতে পারে, ম্যাক্সিমাম মানুষ থাকবে।
তো ওই 100 কোটি টাকা ওই ম্যাক্সিমাম মানুষের মধ্যে ভাগ হয়ে যাবে, তাহলে প্রতিটা মানুষের একটা ইনকাম বেরিয়ে এলো। এইভাবে যখনই আপনি প্রমোশন পেতে 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 কোঅর্ডিনেটর, তার উপরে ম্যানেজার লেভেলে পৌঁছচ্ছেন, তখন কি হবে, র্যাঙ্ক আপনার কিন্তু ওই 100 কোটি টাকাই রাখা ওই পুলে, বাট অ্যাচিভারের সংখ্যা কিন্তু ওই পুলে একটু কম, যেহেতু ওটা একটুখানি হায়ার লেভেল অ্যাচিভার জায়গা। তো তাহলে কি হচ্ছে, প্রতিটা পুলে যে মানুষ আছে তাদের মধ্যে পার হেড ইনকামটা কিন্তু বেড়ে যাচ্ছে। এইভাবে প্রতি মাসের 15 তারিখে কিন্তু ক্রাউড ওয়ান আমাদেরকে এই লং টার্ম রেসিডুয়াল ইনকামটা প্রোভাইড করে। এবং একটা ইন্টারেস্টিং টপিক যেটা আপনাদেরকে আমি না বলে পারছি না, সেটা হচ্ছে আজ পর্যন্ত কোনো কোম্পানিতে আপনারা যারা কাজ করেছেন বা বিজনেস করেছেন, সেখানে কি দেখেছেন, আমি যে পজিশনে রয়েছি, যে ডেজিগনেশন হোল্ড করছি, মাসের শেষে কিন্তু আপনি সেই ডেজিগনেশনেরই মাইনে পাই। আমি যদি ম্যানেজার থাকি তো আমি ম্যানেজারেরই মাইনে পাই। আমি কিন্তু সুপারভাইজার বা এক্সিকিউটিভ লেভেলে যারা কাজ করছে তাদের কিন্তু স্যালারিটা আমি পাই না। বাট ক্রাউড ওয়ান বলছে, আপনি যদি প্রমোশন পেতে পেতে যত উঁচু লেভেলেই চলে যান না কেন, প্রথম থেকে তো আপনি প্রমোশনটা পেয়েছেন, মানে প্রতিটা লেভেল কিন্তু আপনি অ্যাচিভ করেছেন, মানে আপনার ওটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। তার মানে ওই লেভেলের ইনকামটা আপনাকে আমি সারা জীবন দিয়ে যাব। সে ফর এক্সাম্পল, আপনি যদি ম্যানেজার লেভেলে পৌঁছান, সাপোজ 9 নম্বর লেভেল, 9 নম্বর লেভেলে পৌঁছানো মানে আপনি 1 থেকে 8 অব্দি প্রতিটা লেভেলই তো অ্যাচিভ করে করে আজকে 9 নম্বর লেভেলে পৌঁছেছেন। তো 1 থেকে 8 অব্দি প্রতিটা লেভেলে আপনার যে ইনকাম হওয়া উচিত, আগের মাসের 15 তারিখে ওই 9 নম্বর লেভেলের ইনকাম সমেত ওই 1 থেকে 8 অব্দি টোটাল ইনকামটা কিন্তু আপনার কাছে কোম্পানি প্রোভাইড করবে, যার জন্যই নামটা কিন্তু লং টার্ম রেসিডুয়াল ইনকাম। রেসিডুয়াল ইনকাম কারা পায়, যারা ওয়ান টাইম কাজ করে এবং লাইফ টাইম প্রফিট পায়, সে তারাই কিন্তু রেসিডুয়াল ইনকামের হাকদার হয়। আজকে আপনি বিং অনার অফ ক্রাউড ওয়ান, আমরা কিন্তু সেই ফেসিলিটি পাচ্ছি যে লং টার্ম রেসিডুয়াল ইনকাম পাওয়ার। আমাদের যদি কোনো মেডিকেল এমার্জেন্সি হয়, আমরা যদি একটা টাইমের পর গিয়ে কাজ করা বন্ধ করে দিই, কোম্পানি কিন্তু আমাদেরকে কোনো ইনকামের এফেক্ট ফেলবে না। কেন? কোম্পানি বলছেন তোমরাই আমার অ্যাসেট, তোমরাই আমার ভিড়, তো তোমাদের জন্যই তো আমি থার্ড পার্টি কোম্পানিগুলোর সাথে বিজনেস করছি। তো তোমাদেরকে আমরা কিভাবে ইনকাম না দিয়ে থাকবো? কোম্পানি যতদিন বিজনেস করে যাবে, আপনি কাজ করুন আর না করুন, কোম্পানি আপনাকে 40% প্রফিট দিয়েই যাবে, দিয়েই যাবে, দিয়েই যাবে। আপনি ইন্ডিয়া কেন, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে থাকুন, বিদেশ থেকে যদি কেউ ক্রাউড ওয়ানের কোনো সাথে বিজনেস করে, তাতেও যে প্রফিট হয় সেটাও কিন্তু আপনি ঘরে বসে জেনারেট করতে পারি। এত সুন্দর একটা লুক্রেটিভ ইনকাম কিন্তু ক্রাউড ওয়ান আমাদের জন্য রেডি করে দিয়েছে। যার জন্যই স্যার প্রথমেই আপনাকে আমি উইশ করলাম হ্যাপি বার্থডে। আজকের দিনটা ভালো করে মন দিয়ে নিজেকে রিয়েলাইজ করুন, যা করেছেন এতদিনে তাই করে ফেলেছেন। আজকে আপনার আমার কাছে নতুন কিছু শেখার পালা, নতুন কিছু শুরু করার পালা। কারণ রেভলিউশনে কিন্তু আমরা অলরেডি পা দিয়ে দিয়েছি। অ্যাক্সেলারেটরে উঠে গেলে স্যার পিছনে নামা যায় না, এন্ড অব্দি কিন্তু গিয়ে উপরেই আমাদেরকে নামতে হয়। নেক্সট স্লাইডে যাব। এতক্ষণ আমরা যেগুলো জানলাম যে ক্রাউড ওয়ান সম্বন্ধে, বাট ক্রাউড ওয়ানে আমি জয়েন করবো কিভাবে, ক্রাউড ওয়ানের এই যে বেনিফিট গুলো আছে, এই বেনিফিট গুলো আমি পাবো কিভাবে? ডেফিনেটলি আমি যখন প্রথম দিন প্রেজেন্টেশন শুনেছিলাম, আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি তো এত কিছু বুঝতে পারছি, কিছু কিছু আইডিয়া করতে পেরেছিলাম যে ক্রাউড ওয়ান আমার একটা ট্রান্সফরমেশন আনতে পারবে, বাট আমি কিভাবে সাইন আপ করবো, এই ফেসিলিটিটা আমি কিভাবে নেবো? প্রথমে জিজ্ঞেস করেছিলাম আমার ওই বন্ধুটাকে, সে বলেছিল তোমার আধার কার্ড লাগবে, তোমার 18 ইয়ার্স বয়স হতে হবে এবং ইমেল আইডি লাগবে। ক্রাউড ওয়ানে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তার সাথে সাথে অ্যাজ পার ইউর ক্যাপাবিলিটি আপনাকে ক্রাউড ওয়ানের এই যে পাওয়ারফুল স্টার্টার প্যাকেজেস গুলো আছে, এর মধ্যে যে কোনো একটা প্যাকেজ আপনি লাইফে একবারের জন্য সাবস্ক্রাইব করে নিন। কেন স্যার? কারণ যে কাজটা আমরা করি সেই কাজটার গুরুত্ব বা সেই কাজটার মাখন যতক্ষণ আমরা বুঝি, ততক্ষণ কিন্তু আমরা স্যাটিসফাইড থাকি না। তো ক্রাউড ওয়ানের যে থার্ড পার্টি কোম্পানিগুলো আছে, সেই থার্ড পার্টি কোম্পানিগুলো আদৌ কিভাবে বিজনেসটা প্রোভাইড করে, কি কি সার্ভিস আমাদেরকে দেয়, সেটা জানার জন্যই দেখুন বিভিন্ন প্যাকেজ ডিজাইন করা আছে। মিনিমাম স্টার্টিং প্যাকেজ হচ্ছে 109 ইউরো এবং ম্যাক্সিমামটা হচ্ছে 3499 ইউরো। টাইটেনিয়াম প্রো প্যাকেজ, যেরকম মিষ্টি দেবেন সেরকম, সরি, যেরকম গুড় দেবেন সেরকম কিন্তু মিষ্টি হবে। যত বেশি আপনি পেমেন্ট করছেন তত কিন্তু বেশি বেশি সার্ভিসেস আপনি কিন্তু ক্রাউড ওয়ানের তরফ থেকে পাচ্ছেন। বাট এখানে চিন্তা করার কিছু নেই, ব্যবসা করতে গেলে বা ক্রাউড ওয়ানের অপরচুনিটি পেতে গেলে যে কোনো একটা প্যাকেজ আপনি আপনার সুবিধা মতো পারচেস করে নিন, ওয়ান টাইম সাবস্ক্রাইব করে নিন এবং তার বেনিফিট গুলো আপনি কিন্তু লাইফ টাইম ধরে পেতে থাকবেন। এর জন্য আপনাকে আর কোনো রিসেল, রিপারচেস, আপনাকে রিনিউ কোনো কিছু করতে হবে না। এবং তার সাথে সাথে কোম্পানি আমাদের দিচ্ছে প্রতিটা প্যাকেজের তলায় আপনারা একটু ফলো করুন। হোয়াইট প্যাকেজের তলায় 5000 লয়্যালটি পয়েন্ট, ব্ল্যাকের তলায় 6000, গোল্ডে 7500, টাইটেনিয়ামে 15000, টাইটেনিয়াম প্রোতে 30,000 লয়্যালটি পয়েন্ট। কোম্পানি কিন্তু আপনাকে আমাকে ফ্রিতে গিফট করছে, যে আপনি ভবিষ্যতে প্যাকেজে যা যা বেনিফিট সেগুলো তো নিলেনই, তার সাথে যদি ক্রাউড ওয়ানের আরো নতুন নতুন কিছু প্রজেক্ট লঞ্চ করে, সেই প্রজেক্টগুলোর বেনিফিট যাতে আপনি পাই, তার জন্য কিন্তু এই লয়্যালটি পয়েন্টগুলো কোম্পানি আমাদেরকে অ্যাডভান্স দিয়ে রাখছে।
স্যার খুব ভালো একটা কথা, স্টার্ট ওয়্যার ইউ আর, ইউজ হোয়াট ইউ হ্যাভ, ডু হোয়াট ইউ ক্যান। সুন্দর একটা লাইন। পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে যে কোনো উপায়ে আপনি থাকুন না কেন, কাজটা আপনি শুরু করে দিন। প্রাউড ওয়ান ফর এভরিথিং, সবার, এভরিওয়ান, সবার জন্য। এর জন্য কোনো কোয়ালিফিকেশন লাগে না, কোনো ধর্ম বৈষম্য লাগে না। প্রতিটা মানুষ কিন্তু আজকে প্রাউড ওয়ানের জন্য রোজগার করার জন্য ক্যাপেবল। আমাদের এই জার্নি অবভিয়াসলি ২ বছর ৫ মাস হয়েছে। বুঝতেই পারছেন একটা কোম্পানি জাস্ট স্টার্ট আপ করেছে, একটা বিজনেস সবে স্টার্ট আপ করেছে, শুরু করেছে এবং শুরুর মধ্যেই সে কিন্তু এত বুমেরাং ইন্ডাস্ট্রি হয়ে গেছে। ওয়ার্ল্ডে ১ নম্বর র‍্যাঙ্কিং এ চলে গেছে। ১৮০ খানা দেশের মধ্যে স্প্রেড করে ফেলেছে। তো সেই অ্যামেজিং জার্নিটা কিন্তু জাস্ট স্টার্ট আপ। এটা কিন্তু জাস্ট আমরা টেকিং অফ করেছি। এই ফ্লাইট বা এই রকেটটা কিন্তু আপনাকেও স্যার উঠে আসতে হবে। যদি আপনি মহাকাশে সফর করতে চান তো। ক্রাউডনের খুব ভালো একটা উক্তি মিস্টার জোনাস এরিক ওয়ার্নারের, ইম্পসিবল ইজ নাথিং। মিস্টার জোনাস এরিক ওয়ার্নার কিন্তু অন্যান্য বিজনেসম্যান বা অন্যান্য এন্টারপ্রেনিউরদের মতো নিজে বড়লোক হতে চাননি। উনি যদি চাইতেন তাহলে অ্যামাজন, ফ্লিপকার্ট বা অন্যান্য কোম্পানির মতো কিন্তু এরকম প্ল্যাটফর্ম ডিজাইন করতে পারতেন এবং নিজে বড়লোক হয়ে যেতেন। উনি চেয়েছিলেন নিজের সাথে সাথে পৃথিবীর কয়েকশো কোটি মানুষের লাইফকে ট্রান্সফর্ম করার। তার জন্য উনি বলেছিলেন ইম্পসিবল ইজ নাথিং, পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু হয় না। আমার যে বলার